দেখি মাছ সেরকম না দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি নাম ভালো। বলে সবাইকে স্বাগত। এখানে মাছ রান্না হচ্ছে দুপুরের জন্য, বিকেট মাছ। আর দুপুরে শাক ভাজি হচ্ছে। শাক ভাজি হয় নাকি কী হবে? শাক মাথা দিয়ে রান্না, আর এটা হচ্ছে মাছ রান্না, আর শাক মাথা দিয়ে রান্না। ওইটা যে ওই শাক আনছিল, ওই শাক নাও যে ফুলের নাম পাতা পাতা দিয়ে মাছের রান্না হচ্ছে। এদিকে মাছের দৌড় দিয়েছে একবারে দিচ্ছে না। আসি সকালে দেখো যে এখানে শাক দিয়ে মাছ দিয়ে ঘাটা হচ্ছে, কাটি কেটে দেবি সকালবেলা বেরিয়েছি। কারণ খালি গায়ে খেতে নেই, খেয়ে মানুষের গরিব হয়ে যায়। তাই আমি গরিব হতে চাই না, এমনিতেই গরিব আগে হতে চাই না। যত সকালে আমি খাচ্ছি দেখো যে রুটি দিয়ে, সবজি দিয়ে, রুটি দিয়ে আর শাক ঘাটা দিয়ে। বিসমিল্লাহ। আমরা রেডি হবো, রেডি হয়ে ডক্টরের কাছে যাবো। নাস্তাটা খেয়ে নেন। এদিকে সবাই রান্না টান্না দেখুন খুঁজে রাখাই। আরও এটা কি পটল ভাজি করছে দুপুরের জন্য। আর দেখলাম শাক, সেই শাকটা আমি খাচ্ছি, সেই শাক ঘাটা। আর আছে কি এখানে সবজি ভাজি করছে, এটা সব সবজি দিয়ে। আর এটা করলা ভাজি দুপুরের জন্য। দুপুরের জন্য মাছ আছে, আর সকালে রুটি আছে, আনারস আছে, কাঁঠাল, আম, আর যেটা খায় আমি এইটা দিয়ে খাচ্ছি। এই পাঁচ আছি খালা। আমরা আসছিলাম হসপিটালে, এখন বাসার দিক যাবো। আমরা আসছিলাম হসপিটালে। আমরা গাড়ি ঠিক করতেছি, এখন যাবো, আমরা বাসে যাবো এখন। আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। দুইশো কাকা। আমার বাসায় চলে যাচ্ছে এখন। এখন তো প্রায় 2টা বাজে না? 2টা তো বাজে মনে হয়। হ্যাঁ, আমরা ওখানে 1:30টায় মনে পেরেছিলাম।
এখন 2টোই মনে বাজে, মাত্র বাসা যাচ্ছে এখন। চলে আসবো আমরা। সবাই টিভি দেখায় ব্যস্ত, শুয়ে আসছে। খাইছিস? না খাইনি তো, হ্যাঁ খাইনি। আমি নামাজ পড়ে উঠলাম মাত্র, ফ্রেশ হয়ে। এখন তো বেলা, নামাজ পড়তে অনেক আগে একটু বাইরে গেছিলাম আবার। এখন 3টা বাজে, তো আমরা খাবো সবাই। দেখো কী কী খাবার আজকে আমি আজকে মধ্যে দেখলাম, সকালে মাছ রান্না করছি। তো তোমাদের দেখে এখন কী কী রান্না হচ্ছে। হচ্ছে উঠে আসো দুপুরে খাবার দেখো আজকে কী কী আছে আমাদের দেখাচ্ছি। সকালে যে ছিল, পরে মাছ রান্না করে, যে মাছটা রান্না রেডি করতে দেখাচ্ছি। মাছ রান্না ডাটা দিয়ে রান্না করছে অনেক মজা করে, কলা দিয়ে। তো খাবো পরে। আমরা আসছিলাম বাইরে একটু ডাক্তারের কাছে, এখন বাসায় যাচ্ছি আমরা। আর এই পাশে দেখো সব দোকানগুলো আছে, ফলের দোকান। আমরা আসছিলাম ডাক্তারের কাছে, এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যাবো। আমরা আসছিলাম মিরপুর 1 নম্বরে। হ্যাঁ প্যান্ট টেনে যে মাইনের গেঞ্জি টেঞ্জি নাই, ছেলেদের নাই, মেয়েদের খালি, সব খালি মেয়েদের। আমার না বলছে সে 6 নম্বর দিকে গেলে পরে কবুতরের সামনে না পাওয়ার নাই। এই তো আমি গেছিলাম কোথায়, আমি গেছিলাম একটু মিরপুর 1 নম্বরে গেছিলাম। খালাতো বোনকে, আমি গেছিলাম মিরপুর 1 নম্বরে খালাতো বোনকে ওই ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখে আমরা আসলাম। বোনও পড়ে গেছে, বোন। তো আমি টাকা দিয়ে গেছিলো 80 টাকা। এটা 2 লিটার, তোমার 100 টাকা ছাড় দিয়েছে। আমি ভাবলাম 1 লিটারই নেবো। এখন দেখি যে না, 2 লিটার 100 টাকা। দোকানদার পরিচিত তো বললো ঠিক আছে আপনি এটাই নেন, এটা অফার দিচ্ছে। দেখো 2 লিটার 100 টাকা, দেখছো একদম কম, মানে কম রেটে। কে কে খাওয়া অবশ্যই নিয়ে আসো। 2 লিটার 100 টাকা। বাসায় চলে আসলাম, 2 লিটার 100 টাকা, এটাই নিয়েছি। বাসা চলে এলাম। তাহলে পড়তাইলা তাহলে ঢাকায় একবারে 15 লিটার 100 টাকা। হ্যাঁ ওই দোকানদার পরিচিত তো ভাই, আপনার বাসার সামনে যে দোকানদার ভাই। ট্রেনে আসলাম, বাসায় এখন খাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ওরা সবাই টিভি দেখে, টিভির রুমে গেলাম না, সাউন্ড হয়ে যায়। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাইক কমেন্ট শেয়ার করো। তো এখন আমি ফ্রেশ হবো। এটা হয়েছে 2 লিটার, দেখো নিচ্ছে কত, 2 লিটার 100 টাকা নিচ্ছে। ঠিক আছে, 75 গ্রাম 100 টাকা নিচ্ছে। তোমরা পাইলে তোমরা নিয়ে আসো কোকোলা, সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর বেশি সাপোর্ট করো, আর কমেন্ট করো কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আমি মনে হয় কালকে বাসায় চলে যাবো, সকালে হয়তো নাস্তা খেয়ে বের হবো। দেখি বাকিটা, আমি কালকে সকালে চলে যাবো, এক কথায় আর কোনো কথা নেই। মানে কাল সকালে চলে যাবো, মন ছুটে গেছে একদম, আর আমি একে রাখতে পারবো না।
কাল সকালে হয়তো চলে যাবো, হয়তো ঘুম থেকে নাস্তা করে বের হয়ে যাবো। তো কেমন লাগলো অবশ্যই আজকে ঢাকার অবস্থা এই পর্যন্ত ব্লগ, কালকে তো হবে আমার বাসার ব্লগ। টোটো সব এটা হচ্ছে ড্রয়িং রুম, আমার খালার হচ্ছে ড্রয়িং রুম এটা, আর টিভি রুম, এটা বাথরুম একটা এখানকার, এই একটা রুম হচ্ছে এটা ভাইয়ারা থাকে, ওই একটা রুম যেটা দেখছে খোলা ওইটা আমার আপারা থাকে, আর এটা আমার খালা তো খালা থাকে, তারপরে ভাগ্নিরা থাকে। এসি রুম, আর এটা হচ্ছে রান্নার রুম, তোমরা দেখছো তো রান্নার রুমে কী কী রান্না হয়, বাট রান্নার রুমটা দেখছো। তো এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করো, বেশি পাশে থেকো। আর ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।